হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। খেলার দুনিয়ায় সব খবর নিয়ে শুরু করব স্পোর্টস টাইম। আর শুরুতেই চোখ রাখবো স্পোর্টস টপ স্টোরিজে। ডুরান্ডে কোয়ার্টার ফাইনালে কষ্টার্জিত জয় ইস্ট বেঙ্গলের। ম্যাচ জিতে ডুরান্ড কমিটিকে নিশানা হাবাসের। সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ লাল হলুদ কোচের। অবসর নিয়ে বড় ইঙ্গিত রোনাল্ডোর। চলতি মৌসুমের শেষে বুট জোড়া তুলে রাখার ভাবনা। কমিউনিটি শিল্ডে ম্যান সিটিকে দুর্মুষ আর্সেনালের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ক্যাচ শুভমান গিলের। ভারত অধিনায়কের প্রশংসায় ক্রিকেট প্রেমীরা। ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল মোহনবাগান। কোয়ার্টার ফাইনালে তারা হারিয়ে দিল জামশেদপুর এফসিকে। বৃষ্টি ভেজা মাঠে ম্যাচের প্রথম মিনিট থেকে খেলার রাশ নিজেদের হাতে তুলে নেয় সবুজ মেরুন। এ নিয়ে ডুরান্ডের টানা চতুর্থ ম্যাচ জিতল সবুজ মেরুন। দলের জয়ে খুশি বাগান কোচ পানোস। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। ডুরান্ড কাপে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই নামতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। তারই মধ্যে খেলতে হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। ডুরান্ডে কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে লাল হলুদ। ম্যাচ শেষে টুর্নামেন্ট আয়োজকদের তুলোধনা করলেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাভাস। স্টুপিড বলে কটাক্ষ করলেন। তার মতে একটা প্রতিযোগিতা খেলার জন্য পর্যাপ্ত ট্রেনিং এর দরকার। 10 দিনে 3টি ম্যাচ খেলতে হচ্ছে তাদের। শুধু খেলে যাও, এই ধরনের মানসিকতার নিন্দা করেছেন লাল হলুদ কোচ। নতুন মরশুমে দলবদলের আসরে ফের চমক দিল চেন্নাইন এফসি। এবার তারা সই করালো মোহনবাগানের তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে। বাঙালি ফুটবলারকে সই করানোর ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। 2023 সালে মোহনবাগানে যোগ দিয়েছিলেন দীপেন্দু। রিজার্ভ দলের হয়ে চুটিয়ে ফুটবল খেললেও সিনিয়র দলে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না। নিয়মিত সুযোগ পেতে এবং নিজেকে প্রমাণ করতে চেন্নাইনে দীপেন্দুর যোগদান বলে জানা গিয়েছে। ভারতীয় ফুটবলের সমস্যা কিছুতেই মিটছে না। বিস্তর জল্পনার পর গত মরশুমে দেরিতে শুরু হয়েছিল আইএসএল। পরিবর্তন করতে হয়েছিল ফরম্যাটের। এবারও সমস্যার মুখে দেশের শীর্ষ লিগ। আর এই ক্ষেত্রে ভিলেন হয়ে দাঁড়াচ্ছে ব্রাজিল ম্যাচ। আগামী মরশুম 4 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও 15 অক্টোবর আগে শুরু হওয়ার সম্ভাবনা নেই। পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে 3 অক্টোবর ভারত ব্রাজিল ম্যাচ। গত মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। নতুন মরশুমের শুরুটা সাফল্য দিয়ে শুরু করলো মিকেল আর্তেতা দল। কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন হলো তারা। ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারালো 3-0 ব্যবধানে। ম্যাচ শুরুর 23 সেকেন্ডের মাথায় প্রথম গোলটি করেন কিরাট্টো কালফিওরি। 28 মিনিটে ব্যবধান বাড়ান কাই হাভার্টস। 48 মিনিটে শেষ গোলটি করেছেন মার্টিন ওডেগার্ড। আগামী বিশ্বকাপ তিনি যে খেলবেন না তা আগে স্পষ্ট করে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু আন্তর্জাতিক কিংবা ক্লাব ফুটবল থেকে অবসরের কথা খোলসা করেননি। এবার সেই দিনক্ষণ প্রকাশ্যে। চলতি মরশুম তার পেশাদার ফুটবলের শেষ মরশুম হতে চলেছে বলে জানিয়ে দিলেন পর্তুগিজ তারকা। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা তিনি জানিয়েছেন। আর ফুটবল ক্যারিয়ারে শেষ মরশুমটা অসাধারণ ছাপ রেখে যেতেই চাইছেন CR7। কয়েকদিন আগে বাবাকে হারিয়েছেন লিওনেল মেসি। দুঃখ ভোলার জন্য ফিরেছেন ফুটবলে। কিন্তু মেজর লিগে ইন্টার মিয়ামির হয়ে খেলতে নেমে দলকে জেতাতে পারলেন না আর্জেন্টাইন তারকা। ন্যাশভিলের কাছে লজ্জার হার হয়েছে তার দলের। ম্যাচে ফর্মের ধারে কাছে ছিলেন না LM10। পেনাল্টি মিস করেছেন, দেখেছেন কার্ড, আর কার্ড দেখে রেফারিকে করেছেন কটাক্ষ। আর এই হারের সঙ্গে সঙ্গে মেজর লিগে শীর্ষস্থানে ওঠার সুযোগ হারিয়েছে মার্কিন দলটি। শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টের তৃতীয় দিনে শুভমান গিলের নেয়া দুরন্ত ক্যাচে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। কুলদীপ যাদবের বলে কামিন্দো মেন্ডেসের ক্যাচটি নিয়েছেন তিনি। কুলদীপের ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে ড্রাইভ করেছিলেন মেন্ডেস। শরীর ছুঁড়ে যেভাবে ক্যাচটি লুফেছেন ভারত অধিনায়ক, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। অবিশ্বাস্য এই ক্যাচ দেখে শুধু প্রাক্তন ক্রিকেটাররা নন, অবাক লঙ্কান ব্যাটাররাও। ক্যাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। টেস্ট হোক কিংবা একদিনের ক্রিকেট, ঋষভ পন্ত ক্রিজে থাকা মানে আগ্রাসী ক্রিকেট। আগ্রাসন ক্রিকেট খেলতে গিয়ে অনেক সময় উইকেট ছুঁড়ে দিয়ে বিপদ বাড়িয়েছেন তিনি। এ ব্যাপারে একাধিকবার প্রাক্তনদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
কিন্তু তাতেও যে পান স্বভাব বদলাননি তার প্রমাণ মিলল শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে। 62 বলে 39 রান করার পর আচমকা বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। উইকেট ছুড়ে দেওয়ায় পান্তকে তুলোধনা করলেন প্রাক্তন ক্রিকেটাররা। ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটারের ক্রিকেটীয় বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তনরা। আইপিএলে লখনৌ সুপার জায়ান্ট দল কিনলেও সাফল্য পাননি মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এবার দ্য 100-এর ষষ্ঠ সংস্করণের ফাইনালে রুদ্ধশ্বাস জয় পেল গোয়েঙ্কার দল ম্যানচেস্টার সুপার জায়ান্টস। লর্ডসে ট্রেন্ট রকেটসকে 5 উইকেটে হারিয়ে প্রথমবার জয় পেল তারা। প্রথম ব্যাট করে 8 উইকেটে 158 রান তোলে রকেটস। জেতার জন্য 159 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 5 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় গোয়েঙ্কার দল। ম্যাচ শেষে আবেগে ভাসলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। বিশ্বকাপ হকিতে এগিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারল না ভারতীয় মহিলা দল। চীনের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হলো। ম্যাচের 8 মিনিটে নবনীতের গোলে এগিয়ে যায় ভারত। প্রথম কোয়ার্টারের শেষ দিকে গোল করে সমতা ফেরায় চীন। দ্বিতীয় কোয়ার্টারে ফের গোল করে এগিয়ে যায় ভারতীয় মহিলা হকি দল। গোলটি করেন দীপিকা। 39 মিনিটে চীন সমতা ফেরালে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় টিম ইন্ডিয়াকে। 18 আগস্ট ভারতের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। স্পোর্টস টাইম আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকো নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।